দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো জেলা প্রশাসক সম্মেলন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া বেশ কিছু বার্তা নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রথমেই জিজ্ঞাসা, আজ জেলা প্রশাসক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এর তাৎপর্য কি বলে আপনি মনে করেন? না, এটা ধন্যবাদ আপনাকে। এবং এটি তো জি, তাৎপর্যপূর্ণ অবশ্যই। এ কারণে যে এতদিন আমরা তো জেনে এসেছি যে জেলা প্রশাসক বা প্রশাসনের মাঠ পর্যায়ে কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিভিন্ন রাজনৈতিক চাপ ছিল, প্রভাব ছিল, এবং অনেক সময় অনেককে দিয়ে অন্যায় কাজ আদায় করে নিত। সেক্ষেত্রে জি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের একটি কি বলে আশ্বাস বাণী বা আশ্বস্ত করা নিশ্চয়ই তাদেরকে প্রেরণা যোগাবে। আমি মনে করি যে এটি ভালো। এখন কথা হচ্ছে যে আমরা উপর থেকে সিদ্ধান্ত আসা বা কি বলে আশ্বস্ত করা আর বাস্তবে মাঠ পর্যায়ের যে চিত্র সেটি তার মধ্যে কোনো সামঞ্জস্য থাকে কিনা। কারণ ইতিমধ্যে কিন্তু এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বিশেষ করে জেলা এবং উপজেলা পর্যায়ে স্থানীয় যে জি, প্রভাবশালী রাজনৈতিক নেতা সেটি আওয়ামী লীগ তো এখন মাঠে নেই। বিশেষ করে বিএনপি জামাতের তারা নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে। বিভিন্ন যেখানে যে দলের বেশি শক্তি আছে সে দলের বা প্রভাব আছে, সেটি এই অভিযোগগুলো যাতে না আসে। এবং অনেক সময় সরকারি কর্মকর্তারা এটা বলতে সাহস পান না বা বলেন না। তারা মুখ বুজে থাকেন। তবে এটা দীর্ঘদিনের অনুশীলন বা চর্চার বিষয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা খুবই আহ, তখনই কাজে লাগবে যখন আমরা দেখবো যে মাঠ পর্যায়ে তারা নির্ভয়ে আহ, কাজ করতে পারছে। জি। আপনি যেমনটি বলছিলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অনেক বেশি আমলাতন্ত্র নির্ভর, মাঠের সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ নেই। এই বিষয়ে আপনার মতামতটা একটু সুনির্দিষ্টভাবে জানতে চাই। না, এটা তো অস্বাভাবিক নয় অন্তর্বর্তী সরকারের জন্য। কারণ অন্তর্বর্তী সরকারের যে কোনো একটা রাজনৈতিক সরকারের তার রাজনৈতিক জনগণের সঙ্গে যোগাযোগের জন্য রাজনৈতিক দল, তার নেতা কর্মীরা এই কাজটি করে থাকে। আর সুতরাং এই সরকারে যেহেতু কোনো দল নাই, রাজনৈতিক সরকার নয়, জি, তাদের কার্যক্রম পরিচালনা এবং নির্দেশনা পালনের জন্য আহ, আমলাদের উপরে নির্ভর করতে হয়। এমনকি দেখুন যে আহ, স্থানীয় সরকার সংস্থাগুলো স্বাভাবিকভাবে নির্বাচিত প্রতিনিধি থাকে। ইউনিয়ন পরিষদ ছাড়া অন্য কোনো সংস্থা এখন নির্বাচিত নয়, সেখানে প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। কোথাও কোথাও আহ, কোথাও কোথাও বা এই খণ্ডকালীন প্রশাসক অর্থাৎ অন্য দায়িত্ব পালন করে তার সঙ্গে এটি। এভাবে তো স্বাভাবিকভাবে তারা আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল জি, হয়েছে। এর বিকল্প কি? বিকল্প হচ্ছে যে যদি স্থানীয়ভাবে সব দলের, সব মতের, সব এবং নাগরিক সমাজকে যুক্ত করা যেত, তরুণ সমাজকে যুক্ত করা যেত, সেরকম কোনো উদ্যোগ এই সরকারের পক্ষ থেকে নেই। সুতরাং আমলাতন্ত্রের উপরে নির্ভর করতে হবে। তবে আমলাতন্ত্রের উপর নির্ভর করা সবসময় যে খারাপ তাও নয়। কারণ আমলাতন্ত্র তারা তো বুঝে যে প্রশাসনিক কার্যক্রমগুলো কিভাবে চালানো যাবে বা চালানো হবে, জনগণের কল্যাণ কর্মসূচিগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে। সমস্যা হচ্ছে এখানেও যে রাজনৈতিক প্রভাব। যদি রাজনৈতিক প্রভাব না থাকে তারা অপেক্ষাকৃত ভালো কাজ করতে পারেন বলে মনে করি। জি। আপনি যেমন বলছিলেন যে তরুণদেরকে যুক্ত করা যায়নি বা হচ্ছে না, এখানে আসলে ঘাটতিটা কোথায়? কেন তরুণদেরকে যুক্ত করা যাচ্ছে না? তরুণদের আন্দোলনের প্রেক্ষিতে তো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। না, এ ব্যাপারে সরকারের প্রথমত হচ্ছে এই সরকারটি এসেছে কিন্তু একটি অস্বাভাবিক পরিস্থিতিতে। জি, যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরে এই সরকার এসেছে। এবং যারা সরকারে আছেন তারা কেউ রাজনৈতিক ব্যক্তি নয়, তাদের মত পথ থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব আছে। আর যারা সাবেক আমলা ছিলেন তাদের অভিজ্ঞতা আছে, কিন্তু যারা অন্য সংগঠন থেকে এসেছে বা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে তাদের তো ওই ধরনের অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে এই একটা তো তাদের বোঝাপড়ার সমস্যা থাকা অস্বাভাবিক নয়। কিন্তু যে বিষয়ে যে সরকার সদিচ্ছা, সরকার যদি জি।
সরকার যে এটি সরকার যে 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 সরকারের করার ক্ষেত্রে এটি প্রথম থেকে পরিকল্পনা নেওয়া হয়নি। এই সরকার কতদিন থাকবে, কতদিন তার কি কর্মসূচি নেবে, এই ব্যাপারে আমার মনে হয় ঘাটতি আছে। যে তারা যে জনগণকে যুক্ত করবে, কিভাবে কমিটিগুলো হবে, কোন দলকে নেবে কোন দলকে না নেবে, মানে এটা নিয়ে এক ধরনের, মানে কাজটা কিন্তু সহজ না। এক্ষেত্রে নাগরিক উদ্যোগ বা এই তরুণদের সংগঠিত করা, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে বিভাজনটা এত প্রকট, আর সবাইকে যুক্ত করাও কঠিন। তবে নির্দলীয় ব্যক্তিদের নিয়ে যদি এরকম কোনো কমিটি করা যেত, নাগরিকদের নিয়ে, জি। যারা দলীয় নয়, তাহলে হয়তো একটা ভালো ফল দিত। আপনি বিভাজনের কথা বলছিলেন, বিভাজন নিরসনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গতকালকেও জাতীয় ঐক্যমত্যের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনার কাছে মনে হয়? কারণ সেখানেও তো বড় একটি রাজনৈতিক অংশের উপস্থিতি সেখানেও ছিল না। এভাবে কি আসলে জাতীয় ঐক্যমত্যটা প্রতিষ্ঠিত করা যাবে কিনা বা সংকট নিরসন হবে কিনা? আর এটি হচ্ছে হবে কি হবে না সেটি এখনই বলা যায় না, কিন্তু একটা শুরু তো হলো, জি। মানে যাত্রা শুরু হলো। এই শুরুটা আমরা মনে করি যে এটি প্রয়োজন ছিল। এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে আসলাম। আর লক্ষ্য তো নির্বাচন, আর লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি। আর সেক্ষেত্রে আমি মনে করি সংস্কার এবং নির্বাচন, এই সমান্তরালই নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কারের প্রস্তুতি দুটোই সমান্তরাল ভাবে আহ এগোনো উচিত, এবং এগোচ্ছেও আশা করি। তবে এটা নিয়ে কতদিনে শেষ হবে, এই কমিশনের মেয়াদ 6 মাস, 6 মাস, 6 মাস লাগলে তাহলে জুলাই চলে যাবে, এবং জুলাইয়ের পরে তাহলে কিন্তু ডিসেম্বরে নির্বাচন করলে সময় খুব বেশি নেই। জি। আর সেক্ষেত্রে সরকারের দুদিক প্রস্তুতি নিতে হবে। আর সংস্কারটা এই কারণে প্রয়োজন, আবার এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসে, কোনো সময় না আসে। সেক্ষেত্রে একটি আধুনিক রাষ্ট্রের যে মূল কাঠামোগুলো সেটি ঠিক করতে হবে। অর্থাৎ আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এর যে বিভাজন রেখা যেটি মুছে গিয়েছিল বিভিন্ন সময় সরকারের সময়, শুধু 15 বছর নয়, শুধু আমরা ভবিষ্যতে চাই এই বিভাজন রেখাটা স্পষ্ট হবে। জনগণ আহ জনগণ বিচার বিভাগের কাছে প্রতিকার পাবে। আইনসভা আহ, আইনসভা তদারক করবে, নির্বাহী বিভাগকে খবরদারি করবে। জি। আহ সুতরাং এই যার যার কাজ, যার যার দায়িত্ব সেটি পালন করলে আমরা একটি সামনের দিকেই যে এগিয়ে যাব, একটি নতুন বাংলাদেশ পাবো। জি। জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বর মাসটাকে বলা হচ্ছে, আলোচনা চলছে ডিসেম্বরের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু একটা প্রশ্ন প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি করছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি আগে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি একটি বড় দল, তারা চাইছে আগে জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু অন্যান্য যেই অংশগুলো রয়েছে, আরো যারা স্টেক হোল্ডার রয়েছেন, তারা চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে। এখানে আসলে স্বার্থটা কোথায়, বা বিএনপি কেন চাইছে আগে বা অন্যরা কেন চাইছে না, এইটার জাতীয় ব্যাপারে আপনার? নির্বাচন হওয়া উচিত বলে জি। আমি মনে করি। কারণ এই এই যে হয়ে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এটি প্রথমে কোটার আন্দোলন হলেও এটি কিন্তু ছিল সরকারের ভিতরে, সরকারের বিরুদ্ধে যে সর্বস্তরে মানুষের ক্ষোভ। অর্থাৎ 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা, আমি মনে করি সেক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত। অন্য নির্বাচন গুলো পরে, যে ভয়টি আছে যে যা দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন ভালো হবে কিনা, সে জি। ব্যাপারে একটু সুরক্ষা হওয়া উচিত। একটা ঐকমত্যে পৌঁছবে বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। জি। দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশনা দিয়েছেন। 6 মাসের বেশি সময় হলো তার সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু বারবার মবের মূল্যকে পরিণত হচ্ছে দেশ। সবশেষ বইমেলা ঘটনা আপনি জানেন, কয়েকটি জায়গায় উত্তরাতেও বসন্ত উৎসব পণ্ড করা হয়েছে, কোথাও ভালোবাসা দিবসে ফুল বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, নানান সমস্যা, এবং বইমেলাতে আবার স্যানিটারি ন্যাপকিন নিয়েও একটি বিতর্ক তৈরি হয়েছে। এই ব্যাপারগুলো আসলে কতটুকুলো পজিটিভ একটা বাংলাদেশ বা নতুন বাংলাদেশের দিকে এগুচ্ছে বলে মনে হয়? এই সব কিছু কেমন ইঙ্গিত বহন করে? আমার আমরা ভুল করব এবং সেটা সংশোধন করব, এভাবেই এগোতে হবে। আর সবকিছু এই 6 মাসেই পাওয়া যাবে না। আবার যেখানে আছি সেখানে থেমে থাকতেও হবে না। আমাদের সামনে এগোনোর পথ করতে হবে। যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না থাকে, এবং অবশ্যই এই যে মব জাস্টিসের বিরুদ্ধে শক্ত হাতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। শুধু নির্দেশনা নয়, যারা মব জাস্টিস করছে, যারা হাঙ্গামা করছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং তারা আশ্বস্ত হবে।
জি, আপনি আপনাকে ধন্যবাদ। যারা আমি মব আর করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দিকে ইঙ্গিত করছেন বা সেটা নেওয়া উচিত বলছেন। সরকারের দিক থেকে আসলে এই ধরনের কঠোর নির্দেশনা, কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের উদাহরণ কি চোখে পড়েছে 6 মাসেও? না, একেবারেই নেয়নি তা না। কোথাও, কোথাও নিয়েছে আবার কোথাও নিতে পারেনি। ঘাটতি কোথায় এটা সরকারের বিশ্লেষণ করা উচিত। জনগণের মধ্যে যে উদ্বেগ আছে উদ্বেগটা দূর করার জন্য। সরকার যদি এটি করতে পারে মানুষ স্বস্তি পাবে আর না পারলে সেটি পাবে না। এর সাথে সামাজিক ব্যবসা বাণিজ্য অনেক কিছু প্রশ্ন আছে। জি। সুতরাং সরকারকে সবটুকু চিন্তা করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান।